রাজধানী ঢাকায় পাইপলাইনের গ্যাস সংকট ও এলপিজির আকাশচুম্বী দামের কারণে বৈদ্যুতিক চুলা ও রাইস কুকারের বিক্রি বেড়ে গেছে। সাধারণ মানুষ বাধ্য হয়ে রান্নার এই বিকল্পের দিকে ঝুঁকছেন। তবে এর সঙ্গে যুক্ত হচ্ছে বাড়তি খরচের চাপ। নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোতে এই খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে। একদিকে লাইনের গ্যাসের জন্য নিয়মিত বিল, অন্যদিকে বৈদ্যুতিক চুলা বা রাইস কুকার চালানোর ফলে বাড়তি বিদ্যুৎ বিল। শীত শুরু হওয়ার পর গভীর রাত ছাড়া লাইনের গ্যাস পাওয়া যাচ্ছে না। এদিকে এলপিজি শেষ হয়ে যাওয়ায় গ্যাসের দাম এত বেড়েছে যে বাধ্য হয়েই বৈদ্যুতিক চুলা ব্যবহারে ঝুঁকছে সাধারণ মানুষ। বাজারে মূলত দুই ধরনের বৈদ্যুতিক চুলা পাওয়া যাচ্ছে, ইন্ডাকশন ও ইনফ্রারেড। এর মধ্যেও ইনফ্রারেড চুলার চাহিদা বেশি। ইন্ডাকশন চুলায় সব ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করা যায় না, কিন্তু ইনফ্রারেড চুলায় যে কোনো ধরনের পাত্র ব্যবহার করা যায়। ইন্ডাকশন চুলা তড়িৎ ও চুম্বকীয় নীতি অনুযায়ী কাজ করে। তাপ সরাসরি পাত্রের তলদেশে তৈরি হয়, তাই চুলার উপরে কাচের অংশ তুলনামূলকভাবে কম গরম থাকে। অন্যদিকে ইনফ্রারেড চুলা সরাসরি হিটিং উপকরণ দিয়ে তাপ উৎপন্ন করে, যা পাত্রকে দ্রুত গরম করে। রাজধানীর গ্যাস সংকট ও এলপিজির অস্বাভাবিক দাম সাধারণ মানুষকে বাধ্য করছে বৈদ্যুতিক রান্নার বিকল্পে। তবে বাড়তি বিদ্যুৎ বিলের চাপ সামলানো এখন তাদের নতুন চ্যালেঞ্জ। নুসরাত জেরিন, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।